শ্রদ্ধা এবার নিজে থেকেই অব্যয়ের জীবন থেকে চলে যাবে বলে কথা দিল তার শাশুড়িকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 178 নাম্বার সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো ভিউয়ার্স, সবার আগে ভাগ্যরেখা নাটকের এক্সপ্লেনেশন গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভাগ্যরেখা নাটকের 178 নাম্বার পর্বের প্রথম দিকে দেখতে পারবেন অব্যয় এবং শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে সুন্দরভাবে বসে রয়েছে। তারপরে সিনে দেখা যায় অব্যয় শ্রদ্ধার জন্য সিঙ্গারা নিয়ে আসে। শ্রদ্ধা বলে আমি এই সিঙ্গারা কিভাবে খেতে পারি? মামি যে বলেছে তুমি বাড়িতে না গেলে কিছু খাবে না। এভাবে শ্রদ্ধা অব্যয়কে অনেক বোঝায়। অব্যয় যাতে শ্রদ্ধাকে নিয়ে বাড়ি চলে যায়। এরপরে সিনে দেখা যায় অব্যয়ের মাকে সবাই খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু অব্যয়ের মা কোনো মতেই খাবার খাবে না। অব্যয়ের বাবা রিকোয়েস্ট করলে অব্যয়ের মা খাবার খায় না। এদিকে দেখা যায় শ্রদ্ধা এবং অব্যয় বাড়ি চলে এসেছে। শ্রদ্ধা দেখতে পায় অব্যয়ের মাকে সকলে খাওয়ানোর চেষ্টা করলে অব্যয়ের মা কিছুই খাচ্ছে না। এরপর শ্রদ্ধা নিজেই ভাতের প্লেটটি নিয়ে অব্যয়ের মাকে খাওয়াতে যায়। এরপরে অব্যয়ের মা জেদ ধরে বসে কোনোভাবেই খাবার খাবে না। শ্রদ্ধা বলে মামিজি আপনি খাবার খান, এরপর আপনি যা বলবেন তাই শুনবো এবং মানবো। এই সুযোগে শ্রদ্ধার মাম্মি শ্রদ্ধাকে এমন একটি কথা বলে যেটার জন্য শ্রদ্ধা প্রস্তুত ছিল না। শ্রদ্ধাকে শ্রদ্ধার মাম্মিজি বলে তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও আর আমার ছেলের জীবন থেকে চলে যাও তবে আমি খাবার খাবো। শ্রদ্ধা কিছু সময় চুপ থেকে বলে মাম্মিজি আমি তাই করব, এরপরও আপনি খাবারগুলো খান। এরপর শ্রদ্ধা রুমে চলে যায়। সেখানে অব্যয়কে দেখতে পায়। অব্যয় বলে শ্রদ্ধা মা কি খাবার খেয়েছে? শ্রদ্ধা বলে হ্যাঁ মাম্মিজি তো খাবার খেয়েছে। অব্যয় তখন অনেকটা খুশি হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় শ্রদ্ধা অনেক রাইতে উঠে কাপড় চোপড় গোছাচ্ছে। আলমারির থেকে সকল কাপড় ব্যাগে গুছিয়ে নিয়ে যাওয়ার সময় অব্যয়কে দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে। অব্যয় তখন ঘুমিয়ে রয়েছে। শ্রদ্ধা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার মাম্মিজি বাইরে বসে আছে। শ্রদ্ধা তখন মাম্মিজির থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে চলে যায়। শ্রদ্ধার মাম্মিজি শ্রদ্ধাকে নিয়ে ভাবছে শ্রদ্ধা অতীতে যা করেছে। শ্রদ্ধার মাম্মিজি ভাবছে শ্রদ্ধা কিভাবে সংসারটি আগলিয়ে রেখেছিল, আর সেই সাথে ভাবছে শ্রদ্ধার ভিতরে এতগুলা গুণ থাকার পরেও শ্রদ্ধা তো কখনো মা হতে পারবে না। এই কারণে শ্রদ্ধার মাম্মিজি শ্রদ্ধাকে আটকায় না। শ্রদ্ধা সিঁড়ির থেকে নামার সময় শ্রদ্ধা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায়। লাকেশটি গুছিয়ে শ্রদ্ধা যখন আবার যেতে ধরবে আর তখনই সেখানে পায়েল চলে আসে আর লাকেশটিতে লাথি মেরে বলে দেখো এবার এই বাড়ির থেকে তোমাকে লাথি মেরে বের করে দিচ্ছি, আর এখন থেকে এই দীপান্বিত পরিবারে পায়েলে রাজ করবে। শুধু তাই না, অব্যয়কে বিয়ে করে দীপান্বিত পরিবারের বউ হয়ে চলে আসবো এই বাড়িতে। আর এখানে একটু তর্কাতর্কি করে শ্রদ্ধা চলে যায় আর ভাবতে থাকে তুমি যে কেমন সেটা আমি খুব শীঘ্রই মাম্মিজিকে প্রমাণ করে দেখাবো, তোমার মুখোশধারী রূপটা। এগুলা ভাবতে ভাবতে শ্রদ্ধা ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা অব্যয় যখন ঘুম থেকে ওঠে শ্রদ্ধাকে দেখতে পায় না। সব জায়গায় খুঁজে যখন শ্রদ্ধাকে পায় না তখন অব্যয় আলমারি খুলে দেখে শ্রদ্ধার কোনো কাপড় চোপড় নেই। অব্যয় তখন ভেবেই নেয় যে শ্রদ্ধা হয়তো বাড়ির থেকে চলে গেছে। অব্যয় তখন রুম থেকে বেরিয়ে দেখতে পায় যে আম্মু সোফায় বসে আছে। অব্যয় তখন জিজ্ঞেস করে আম্মু শ্রদ্ধা কোথায়? শ্রদ্ধার কোনো কাপড় চোপড়ে আলমারিতে নেই। আর শ্রদ্ধার সাথে আম্মু তুমি কি করেছো? এরপর আরো অনেক রাগারাগি করে অব্যয় তার আম্মুর সাথে। এরপর শ্রদ্ধাকে ফোন দিলে শ্রদ্ধা ভাবে মাম্মিজি বলেছেন অব্যয়ের সাথে কোনো যোগাযোগ না রাখতে। এটা ভেবে শ্রদ্ধা বারবার ফোন কেটে দিচ্ছিল। আর তখনই শ্রদ্ধার মা ওখানে চলে আসে আর বলে কি হয়েছে মা, বারবার তুমি অব্যয়ের ফোন কেন কেটে দিচ্ছ? মা অব্যয়ের সাথে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে? এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় তার আম্মুকে বলতেছে যে তুমি কথা বলছো না কেন? শ্রদ্ধাকে তুমি কি করেছো? শ্রদ্ধা তো বাড়ি ছেড়ে যাওয়া কথা না, তুমি এমন কি করেছো? তখনই অব্যয় বাড়ি থেকে বেরিয়ে পড়ে শ্রদ্ধাকে খোঁজার উদ্দেশ্যে। এরপর দেখা যায় যে শ্রদ্ধা তার বাপের বাড়িতে গিয়েছে আর ওখানেই রয়েছে। আর শ্রদ্ধার মা বারবার জিজ্ঞেস করছে যে শ্রদ্ধা অব্যয়ের সাথে কি তোমার কিছু হয়েছে নাকি? তখনই দেখা যায় যে ওখানে কীর্তিও চলে এসেছে। কীর্তি বলে মাম্মিজি দিদি একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছে, কেননা দিদুর শাশুড়ি অন্য কোথাও অব্যয়কে বিয়ে দিতে চায়, কেননা দিদু তো কখনো মা হতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধার মা একবারে থমকে যায়। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা নাটকের 178 নম্বর পর্বের এক্সপ্লেনেশন।